পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দোরগোড়ায় চলছে রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়া জাপাদ 2025। এতে উদ্বিগ্ন ইউরোপীয় নিরাপত্তা বিশ্লেষকরা। পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি হয়ে উঠেছে আরও স্পর্শকাতর। পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া এই 3 নেটো সদস্য দেশের সীমানা ঘেঁষে চলছে রাশিয়া বেলারুশের সামরিক মহড়া। মহড়ার প্রথম ধাপে শত্রুর আক্রমণ প্রতিহত করা এবং দ্বিতীয় ধাপে রাশিয়া বেলারুশ জোটের ভূখণ্ড পুনর্দখল ও শত্রু দমন অনুশীলন চলছে। এই মহড়া প্রতিরক্ষামূলক, কোনো দেশকে ভয় দেখানো নয়, বরং আমাদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি। মাত্র কয়েকদিন আগেই রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করলে তা গুলি করে ভূপাতিত করে পুলিশ বাহিনী। এটাই প্রথমবার যখন নেটোর কোনো সদস্য সরাসরি রুশ লক্ষ্যবস্তুতে গুলি চালায়। 2021 সালের জাপাদ মহড়ার মাত্র 5 মাস পর ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া। তখনও ব্যবহার হয়েছিল বেলারুশের সীমানা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জাপাদ মানে শুধুই মহড়া নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল। নেটো সীমান্তে যুদ্ধাভিযানের মতো এই মহড়া সামগ্রিক ইউরোপের নিরাপত্তা প্রশ্নে আবারও একটি সতর্ক বার্তা হয়ে উঠেছে। রাশিয়া বেলারুশের এমন কার্যক্রম শুধু একটি সামরিক অনুশীলন নয়, বরং বড় কোনো সংকেত বলে মনে করছেন কূটনীতিকরা। রাশিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে উদ্বেগ যেমন বাড়ছে, ঠিক তেমনি প্রস্তুত হচ্ছে পশ্চিমারাও। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।